আনহু চুপ করে আছেন, কোনো কথার জবাব দেন না। জবাব দেওয়াটা বিজয় নাকি না দেওয়াটা বিজয়? না দেওয়া বিজয়। কিন্তু আমাদের এখানে যারা আছে আমরা মনে করি কেউ যদি একটা গালি দেয় আমি 10টা দিয়ে দিলাম, এটাই বোধহয় ভালো। আসলে না, চুপ থাকলে কি হয় শুনে যান। আল্লাহর নবী সেখানে হাজির হলেন, আবু বকর কোনো কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিককে গালাগালি করা হচ্ছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে। গালি দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানিকটা ধৈর্যচ্যুত হয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথার জবাব দিছে ওই লোকের। কয়টা কথার জবাব দিছে? একটা। জবাব দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায় রাসূলের হাতে ধরে বললেন, রাসূল, এতক্ষণ পর্যন্ত লোকটা আমাকে গালাগালি করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। আর একটা কথার জবাব দিলাম, আপনি চলে যাচ্ছেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, যেখানে ফেরেশতা থাকে না সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না। তুমি যতক্ষণ চুপ ছিলা আমি দেখতেছিলাম তোমাকে ওই লোকটা যখন গালাগালি করতেছিল, যতক্ষণ চুপ ছিলা তোমার পক্ষ নিয়ে 2 জন ফেরেশতা তার প্রতিটা কথার জবাব দিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? কথা কয় না, বুঝেন? আপনারা কি আমার ভাষা বুঝেন? তাহলে বুঝলে জবাব দেন। আপনাকে যদি কেউ গালাগালি করে, আপনি কথার জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ, তার চুপ থাকা। আপনি যতক্ষণ চুপ থাকবেন আপনার পক্ষে থাকবে ফেরেশতারা, সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দিবে আপনার পক্ষ হইয়া। কিন্তু আবু বকর, তুমি যখন জবাব দিয়ে দিছ, ফেরেশতারা সেখান থেকে রাগ করে চলে গেছে, সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছে, নিজের কাজ করো, গালাগালির জবাব দিও না। তোমরা কখনো তোমাদের সমালোচনার জবাব দিও না। সমালোচনার জবাব নয়, আমাদেরকে দিন বিজয় করার জন্য প্রয়োজনে কাঁধে কাঁধ মিলাইয়া নীরবে সামনে হাঁটবো, এরপরও ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না। রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলেজের ভাইয়েরা, আমার প্রথম কথা শেষ। আমরা কি ঝগড়া করব না কাজ করব? আমরা কি দাওয়াতি কাজ করব না ঝগড়া করব? আমরা কি সমালোচনার জবাব দিব না আমরা আমাদের কাজ করব? আমরা আমাদের কাজ করব। রাজি আছি না নাই? আমাদের কাজে বরকত দিবেন কে? আল্লাহ পাক। এই পয়েন্টে আমার কথা শেষ। নাম্বার 2, আপনাদের কাছে একটা জবাব চাই। এই যে কোরআন, এটা আমাদের হাতে কি বলেন তো? আচ্ছা বলেন তো, এই কোরআনটা আল্লাহ পাক জীবিত মানুষের জন্য নাযিল করছেন না মৃত মানুষের জন্য? কার জন্য? আমার মায়েরা, বোনেরা যারা শুনছ, এই যে 30 পারা কোরআন, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষের জন্য নাযিল করেন নাই। মরা মানুষের কোরআনের কোনো দরকারও নেই। জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আপনার প্রতি কিতাবটা আমি নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেন, অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন। নবী, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করছি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করা যাবে না যতক্ষণ। গত কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী আমাকে বলতেছে, মোল্লা ভাই, আপনারা হুজুররা তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, ক্ষমতা চাইতেছেন, ক্ষমতা চাওয়া তো জায়েজ নাই।
কথা বুঝছেননি? মনোযোগ আসেনি? বাংলাদেশে ম্যাক্সিমাম বুদ্ধিজীবীদের মাথা সুস্থ না অসুস্থ? আমাকে বলতেছে মোল্লা ভাই আপনারা তো ক্ষমতার জন্য পাগল হয়েছেন, ক্ষমতা চাওয়া তো জায়েজ নাই। আমার কলেজার ভাইয়ারাম, এই জিনিসটা বুঝাবার জন্য আপনাদের এটা কোন থানা? আরো জোরে কর না। সিরির বন্দর। এবার খেয়াল করেন, এই মাইকটার মালিক কি আমি নাকি মাইকম্যান? ওই যে বই রয়েছে দেখছেন, তোমার নাম মাইকেল। তা আপনি যদি আমাকে বলেন যে মোল্লা ভাই এই মাইকটা আমাকে দিয়ে দেন, আমি এটা দিতে পারবো? আসতে কয় কেন পারবো না? হ্যাঁ, এইটার মালিক আমি, কিন্তু এই ঘড়িটা কার? এই ঘড়িটা যদি আপনি আমার কাছে, আবার চাইেন না, বুঝানোর জন্য বলি, এই ঘড়িটা যদি আপনি আমার কাছে চান, আমি এটা দিতে পারবো নাকি পারবো না? কেন পারবো? এটা আমার। তাহলে আরেকটু বুঝেন, মনোযোগ আছে যুবকরা। এই মাইকটা আমি দিতে পারবো না, কারণ এটা আমার না, কিন্তু ঘড়িটা দিতে পারবো, কারণ কি? এখন আপনাদের কাছে জানতে চাই, ক্ষমতা কার? আসতে কয়, আরো জোরে বলেন। তো আমরা ক্ষমতা চাই কার কাছে? আরো জোরে কন। আমি বললাম বুদ্ধিজীবীকে, বললাম ভাইজান আপনাদের মাথায় তো ঘিলু নাই, কারণ আমরা মোল্লারা ভালো করেই জানি ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। কারণ ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, ঢাকা শহরে ভূমিকম্পে বিল্ডিং ভাইগা মানুষ মারা যেত না। আমার কলেজার ভাইয়ারা, ক্ষমতা আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? আমরা ক্ষমতা চাইব কার কাছে? কারণ রাসূলুল্লাহ ক্ষমতা চাইছে কার কাছে? এবার আমার দিকে খেয়াল করেন, এই পয়েন্ট গুরুত্বপূর্ণ কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। কাফেরেরা আমার নবীকে ঘেরাও করলো মারার জন্য, হত্যা করার জন্য। চতুর্দিক থেকে কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলুল্লাহর উপরে হামলা চালাচ্ছে। তাদের হাতে অস্ত্র আছে না নাই? বল্লম আছে না নাই? অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীর উপরে তারা হামলা করলো, নবীকে হত্যা করে দিবে, কত বড় সাহস! কিন্তু আমার নবী নিরস্ত্র, নবীর হাতে কোনো অস্ত্র নেই। আল্লাহর নবী মাটির দিকে তাকায়া দেখেন, বালি দেখা যায়। আপনারা যে বসে আছেন এই মাঠে বালি আছে না নাই? আল্লাহর নবীর কাফেরদের হাতে বল্লম আছে, তরবারি আছে, নবীকে হত্যা করার জন্য তারা অস্ত্র নিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে কোনো অস্ত্র নাই। আল্লাহর নবী নিচের দিকে তাকায়া দেখেন, বালি দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়া বালিগুলা উঠাইয়া হাতে নিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে পড়তে আল্লাহর নবী লা ইউবসিরুন পর্যন্ত পড়ার পরে বালিগুলাকে আল্লাহর নবী ছুড়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা বালিকে এত শক্তিশালী করে দিলেন, এক একটা বালির আঘাত কাফেরদের চোখে যায় এত জোরে আঘাত করলো, আমার নবীকে হত্যা করা, আঘাত করা তো দূরের কথা, আমার নবীকে তারা চোখে দেখাও নসিব হয় না। আল্লাহু আকবার বলো। ক্ষমতা কার? রাসূলের হাতে কি? বালি। বলেন রাসূলের হাতে কি? কাফেরদের হাতে কি? কিন্তু তাদেরকে অন্ধ বানায় দিয়েছে কে? আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরবর্তী সময় রাসূলুল্লাহ তো ভাবছেন আমি বালি মারার কারণে সেখান থেকে আমি চলে আসছি, কিন্তু আল্লাহ পাক বলছেন মা রমাইতা ইজ রমাইতা। নবী আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। কি মারছিল? কথা কর না কেন? কি মারছিল? কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই। ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন। তো মারলোটাকে? প্রশ্ন জাগে নাকি জাগে না? নবীজি হাতে বালুও নিলেন, সূরা ইয়াসিনও তেলাওয়াত করলেন, বালিগুলা ছুঁড়েও দিলেন, কিন্তু আল্লাহ বলতেছেন মা রমাইতা, নবী আপনি মারেন নাই,
ইজ রমাইতা, যখন আপনি মেরেছিলেন। জানতে চাইলাম আল্লাহ তাইলে মাল্যটাকে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা রমা, আমি আল্লাহ নিজেই বালুগুলা মেরেছিলাম। কিন্তু আমার কথা আসলে এটা নয়। রাসূলুল্লাহ বিপদে আছে, গাড়ে সুরে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত গাড়ে সুরে অবস্থান করলেন। কারণ হলো আল্লাহ রাসূল চায় মক্কার পরিবেশটা যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীকে কাফেররা অলিতে গলিতে খুঁজতেছে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহর নবী নিজেকে সেভ করার জন্য আল্লাহর হুকুমে তিনি গাড়ে সুরে বসে আছেন। আল্লাহর নবী তো মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা পশ্চিম দিকে উত্তর দিকে, কিন্তু রাসূল চলে গেছে দক্ষিণ আর পূর্ব কর্নারে। এটা ছিল রাসূলুল্লাহর কৌশল, কারণ রাসূল বুঝে গেছে সামনে দিন বিজয়ের অপেক্ষা আছে না নাই। যুবকেরা কথা বলেন, আছে না নাই? রাসূল বুঝেন যে সামনে আমাদের জন্য কোরআনের আইনের অপেক্ষা করছে, দিন বিজয় অপেক্ষা করছে। সুতরাং এখনই কাফেরদের মাঝখান দিয়ে যাওয়ার দরকার নাই, পরিবেশ ঠান্ডা হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মদিনায় চলে যাব। এখন রাসূল বিপদে আছে নাকি নাই? আমার কলেজার ভাইয়ারা, রাসূল তো বিপদে আছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন বিপদে পড়ি, আমরা দোয়া ইউনুস পড়ি নাকি পড়ি না? জোরে কন্যা লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যারা দোয়া ইউনুস পড়ে তারা। আমার কলেজার ভাইয়া, রাসূল তো দোয়া ইউনুস পড়ার কথা যে আল্লাহ কোন রকমে জানটা বাঁচায় দেন, মদিনায় চলে যায়। কিন্তু রাসূল জানেন সামনে দিন বিজয়ের অপেক্ষা করছে, সেজন্য রাসূল দোয়া ইউনুস পড়ে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেছে, সেই দোয়াটা রাসূলকে শিখিয়ে দিয়েছে কে? আর জোরে বলেন কে? নবী যে দোয়া করতেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা